শুভেচ্ছা। ঐতিহ্য প্রযুক্তির মেলবন্ধনে জীবন হয়ে উঠুক আরো সুন্দর। আগে লিখতে চিঠি, এখন ভিডিও কল। আগে যেতে হাটে, এখন শপিং মল। বদলে যাচ্ছে দিন, বদলাচ্ছে প্রয়োজন। শহর আটকে যাচ্ছে, বদলে যাচ্ছে আয়োজন। দীর্ঘ ২০০ বছর শাসনাধীনকালে ১৭৭২ থেকে ১৯১১ সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল কলকাতা। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া ২৫ বছর ভারতেরও সাম্রাজ্য ছিল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গল্প কি তাহলে ১৭৭২ থেকেই শুরু হচ্ছে? আরে না, ভারতের রাজত্বকালে ১৯০১ সালে প্রয়াত হন রানী ভিক্টোরিয়া। তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ ব্রিটিশ শাসক। আর রানীর নামে সেই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। শ্বেত পাথর তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি ন্যাশনাল মিউজিয়াম এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। কলকাতার গল্প মানে তো হাওড়া, তাই তো? হ্যাঁ, সে কি আর বাদ পড়বে? ১৯৪৩ সালে পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত বড় খিলানযুক্ত একটি ঝুলন্ত সেতু, যার নামকরণ করা হয়েছিল নিউ হাওড়া ব্রিজ। এই সেতুটি কিন্তু হুগলি নদীর দুই তীরে অবস্থিত দুটি শহর অর্থাৎ হাওড়া ও কলকাতাকে সংযুক্ত করেছে। কিন্তু হাওড়া ব্রিজ তৈরির এক অন্যতম উদাহরণ জানো? হ্যাঁ, জানি তো, হাওড়া স্টেশনের সাথে যুক্ত। সেই ১৮৫৪ সালে ১৫ আগস্ট হাওড়া স্টেশন থেকে প্রথম হাওড়া ব্রিজ তৈরি হয়, যা এখন হাওড়া হুগলি মেন লাইন। তবে ১৯৬৫ সালের ১৪ জুন সেতুটি খেলাধুলার জন্য প্রসিদ্ধ। মহানগরী কলকাতার সাথে আমাদের রাজ্যের ত্রিপুরার অনেক পুরনো ও নিবিড় সম্পর্ক। ত্রিপুরা রাজ্য এবং রাজ পরিবারের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ সম্পর্ক বাংলা এবং ত্রিপুরার একটি অপূর্ব মূল্য। কবিগুরু কিন্তু মোট ৭ বার ত্রিপুরায় সফর করেন। শুধু তাই নয়, প্রাকৃতিক সৌন্দর্য ভাস্কর্যে ত্রিপুরা সদাই সংগ্রাম। সবুজ বনানী, উজ্জয়িত প্রাসাদ, নীলমহল, ত্রিপুরেশ্বরী মন্দির, ভুবনেশ্বরী মন্দির এবং আমাদের এই ব্যস্ত শহর আগরতলা। এর মধ্যে ১৯৪৮ সালে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী শিশুরা আজ সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে, যার প্রথম উদ্যোগটা কিন্তু এগিয়ে চলো শহর। এগিয়ে চলো ভালোবাসা, আমার শহর এগিয়ে চলো ভালোবাসা। শিক্ষা ও সংস্কৃতি বৌদ্ধ জাতিগত এবং বৌদ্ধ ধর্মের সমাজ উদযাপন করা ধর্মীয় উৎসব। যার মধ্যে অন্যতম দুর্যোগ।